এর কথা হোক সেটা ওয়াজ নসিহত, হোক সেটা নাতে রসুল, যেটাই হোক না কেন, কিছু কিছু মানুষ মাইক বাজাটাকে পছন্দ করতে পারে না। কিন্তু আমরা এই কথাটা মানতে রাজি না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, কথা বলেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। এই যে আমরা যারা বর্তমানে, এটা কয়তলা? দুইতলা। একটু মনোযোগ সহকারে শুনবেন, আমি শেষ করে দিচ্ছি। দোতলা বিল্ডিং এর উপরে আছি, ছাদের উপরে আমরা অবস্থান করতেছি। যদি এই মুহূর্তে একটা ভূমিকম্প হয়, আল্লাহ এমন কাজ না করে মুহূর্তের ভিতরে যদি বিল্ডিংটা ধসে পড়ে যায়, আমার আপনার মৃত্যু কি নিশ্চিত কিনা? কথা বলেন, নিশ্চিত। তাইলে ভূমিকম্প দেওয়ার মালিককে? জবানটা খুলে, যে আল্লাহ সৃষ্টি করেছে তাকে আল্লাহ বলতে শরম লাগে? শরম লাগে? তাহলে ভূমিকম্প দেওয়ার মালিকও আল্লাহ, বাঁচানোর মালিকও আল্লাহ, মারণের মালিকও আল্লাহ। একটু জবানটা খুলে বলুন তো দেখি, হায়াতের মালিককে? আমাদের রিজিকের মালিককে? আমাদেরকে যিনি এখানে বসিয়েছেন তিনি আমাদেরকে? যিনি আমাদেরকে আবার বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তিনি আমাদেরকে? তো সেই আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতে মাহফিল পাই শেষের দিকে। আমার পরে আর কোনো বক্তা নাই, আমি আখিরি মুনাজাত দিয়ে দেব। মেহেরবানি করে আমার যে সমস্ত ভাইয়েরা এখানে দাঁড়িয়ে আছেন, আপনারা সকলে আমার পরিচিত। আমরা সবাই সম্মিলিত হয়ে একত্রে যদি দোয়াটা করি, আমি আশা করি পরিবেশটা আরো সুন্দর হয়ে যাবে। আপনারা একটু মেহেরবানি করে ওয়ালটা ছেড়ে মাঝখানে চলে আসে। মাঝখানের ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করলে শয়তান মাঝখানে প্রবেশ করতে পারবে না। একটু মহাব্বতে সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো মহাব্বতে প্রাণ চল বাসাইয়া পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাসান শহীদ জোহরেতে, হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবেদীন বন্দী হইল এজিদের জেলখানা। আল্লাহুম্মা মোহাব্বতে বাবা জবানটা কইলা ওয়ালা আলি। ভালো লাগে না ইলাহা, বলো আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা কোনো উপায় নাই। সবাই আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। আইরে সে নবীকে পাই, ইয়াদুল্লাহ, সেই নবীকে পাইতে হইলে কামেল পীরের দয়া চাই। লা ইলাহা ও লা ইলাহা, বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলুন মাফি কলবি গায়রুল্লাহ,
আইরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ ওই আরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোমরা খুলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর বিশেষ করে এখন এমন এক যুগ, যে যুগের একজন রিস্কাওয়ালা পর্যন্ত ওয়াজ জানে। কথা কোন ঠিক কিনা? কারণ হচ্ছে ঘরে ঘরে এখন স্মার্টফোন বের হয়ে গিয়েছে। ইউটিউবে চার্জ দিলে বিভিন্ন হুজুরদের ওয়াজ পাওয়া যায়। এখন ওয়াজ শুনতে শুনতে এখন আর শ্রোতা কেউ নাই, এখন সব বক্তা। কথা কি সত্য না মিথ্যা? একটা লোক গাড়ি চালাচ্ছে, দেখবেন তার গাড়ি চালাইতেছে, গাড়ি রানিং চলতেছে, সেখানে সে ওয়াজ বাজাই রাখছে এবং সে ওয়াজ সে শুনতেছে, শোনার পরে সে ওয়াজ আবার সে মুখস্থ করতেছে। আমরা সবাই জানি যে মরে যাওয়ার পরে আমাদের আল্লাহর দরবারে হিসাব হবে। কেন হবে, কোন কারণে হবে, এগুলা কি আমাদের জানা না অজানা? সবই আমাদের জানা, কিন্তু আমরা মানতে প্রস্তুত না। মূল কথা হচ্ছে ওয়াজ, আমার পূর্বে যে বক্তারা ছিল সবাই খুব সুন্দর আলোচনা করেছে। যেহেতু এটা আমার নিজের প্রতিষ্ঠান, ওই হিসাবে এখানে আমি এখানেরই সন্তান, তাহলে ওয়াজটা আমার দ্বারাতে মানায় না। আমি হচ্ছে আপনাদের মতো শ্রোতা। মেহমান যারা ছিল সকলে ওয়াজ করে গিয়েছে। মোনাজাতটাও আমি মেহমানদের থেকে করাইতাম, কিন্তু অনেকের রিকোয়েস্টে মোনাজাত করতে আমি বাধ্য হয়েছি। আমার অনেক ভাইয়েরা প্রবাসে আছে, এই মাহফিলে সার্বিক সহযোগিতা করেছেন এবং আমার মোগরা বাজারের অনেক ব্যবসায়িক ভাইয়েরা এই মাহফিলে সহায়তা করেছেন যার যার সামর্থ্য অনুযায়ী। সকলেরই একটা মনে মকসুদ যে হুজুর আপনি আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করবেন। তো আমিও চাই আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ দোয়া করে তাবারুকের মাধ্যমে আজকের এই মাহফিলটি সমাপ্ত হোক। বিদায় নেওয়ার আগে একটি কথা বলতে চাই, আমরা নামাজ পড়তে চাই কি চাই না? যতদিন দুনিয়াতে বাঁচবো রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে থাকতে চাই কি চাই না? আমার নবী হাসরের মাঠে আমাদেরকে সুপারিশ করবে, এই আকীদা আমরা বিশ্বাস করি কি করি না? এই আকীদা মরার আগ পর্যন্ত আমরা বিশ্বাস করতে চাই, ঠিক কিনা? সুতরাং আল্লাহকে একটা কথাই বলবো, আল্লাহ গো যতদিন দুনিয়াতে বাঁচাইবা আমাদেরকে ইমানদার বানাইয়া বাঁচাইও, বেঈমান বানাই আমাদেরকে কবরে নিও না। কারণ কবর দেশে যে একবার চলে যাবে সে জিন্দেগিতে আর কোনোদিন দুনিয়াতে আসতে পারবে না। সুতরাং আমাদের অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের বাবা দুনিয়াতে নাই, বংশের মানুষ, আত্মীয় স্বজন, অনেক মানুষ অন্ধকার কবরে চলে গিয়েছে। পর্দানিশীন আমার অনেক মা বোনেরা সজাগ আছে, অনেকে মাহফিলে উপস্থিত হয়েছে, এসেছিল। আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, যারা পর্দার আড়াল থেকে ওয়াজটা শ্রবণ করতেছেন, আপনারা সকলে আমার সাথে মোনাজাতে হাত বিছাইবেন, জীবনের শেষ মোনাজাত মনে করে আল্লাহর দরবারে চাইবেন। কারণ আল্লাহ বলেছে বান্দা যখন আমার কাছে কোনো কিছু চাই, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা যদি আমার কাছে এক ধাপ আগায়া যায় আমি বান্দার কাছে 70 ধাপ আগায়া আসি। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? আমি কি কোনো মন্দ কথা বলেছি? আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, তুমি যদি আমার জন্য কোমর সমান পানিতে নামো তাহলে আমি তোমার জন্য গলা সমান পানিতে নামতে প্রস্তুত। তাহলে এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম। তারপরেও কিন্তু মানুষ বেঈমানি করে ফেলে। আপনি যার জন্য এত কিছু করলেন, যার জন্য আপনি সমস্ত কিছু ব্যয় করে দিলেন, সে কোনো একদিন স্বার্থের জন্য ডাইন বাম চিন্তা করে সে আপনার সাথে পল্টি নিয়ে ফেলছে। কিন্তু আমার মালিক বলে কি 5 ওয়াক্ত নামাজ বান্দার উপরে ফরজ করেছি, বান্দা ফজরে যায় নাই,
জোহরে যাবে, জোহরে যায় নাই, আসরে যাবে, আসরে যায় নাই, মাগরিবে যাবে, মাগরিবে যায় নাই, এশারে হাজির হবে। এশাও যখন হাজির হন নাই, ফেরেশতা ডাক দেয়া কয় আল্লাহ গো, তুমি তো বলেছিলা তোমার বান্দা ফজরে না আসলে জোহরে আসবে, জোহরে না আসলে আসরে আসবে, আসরে না আসলে মাগরিবে আসবে, মাগরিবে না আসলে এশায় আসবে। তোমার বান্দা ফজরও আসে নাই, এশাও আসে নাই, 5 ওয়াক্ত থেকে 1 ওয়াক্ত তোমার বান্দা হাজির হয় নাই। আল্লাহ আমার ডাক দেয়া কয় হে ফেরেশতা, 24 ঘন্টার ভিতরে যদি বান্দা আমাকে একবার আল্লাহ বলে স্বীকার করে, আমি আল্লাহ বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। তাহলে আমার আল্লাহ যে রহমান রহিম, তার নামের গুণ আছে না নাই? সুতরাং আমরা সারাদিন 24 ঘন্টা আমাদের চলে যাচ্ছে, সেজদা দিতে পারি নাই। মুনাজাতে আদ-দুআ ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলেন না? মাহফিলের মূল কি? প্রধান বক্তা না? কথা বলেন। মাহফিলের মূল কি? আর সমস্ত আমলের মূল কি? দোয়া। সমস্ত আমলের মূল কি? আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি পাপ করে ফেলেছি, আল্লাহ আমি নামাজ পড়তে পারি না, আমি তোমাকে ডাকার মতো ডাকতে পারি না, তুমি আমাকে মাফ করে দাও। আজকে রাত্রে আপনি মোনাজাত করে যদি মারা যান, আগামীকালকে আপনার জানাজা হয়ে যাবে, দাফন কাফন হয়ে যাবে, আল্লাহ বলবে বান্দা মারা যাওয়ার আগে আমার কাছে ভুল স্বীকার করে মারা গিয়েছে। এজন্য নিয়ম হচ্ছে প্রতিটি সেকেন্ডে, প্রতিটি পলকে আমাদেরকে তওবা করা। কষ্ট করবেন হুজুর আমরা তো তওবা করতে পারি না। আরে বাবা, তওবা শুধু আরবি ইবাদত করলে তওবা হয় না। তওবা হচ্ছে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমার মতো পাপী দুনিয়াতে কেউ নাই, দেখবেন তওবা হয়ে গিয়েছে। কবুল করার মালিক কে? আল্লাহ। একবার কোন নামাজে দাঁড়াইছে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআন শরীফ খতম দিয়েছে একবার হাফেজ সাহেব, এর নামাজ কবুল নাও হইতে পারে। আরেক মূর্খ বেড়া নামাজে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ সূরা 4 থেকে 5 বার ফেস লাগাইছে, কয়বার? এর নামাজ হয় নাই, আপনি গ্যারান্টি দিতে পারবেন? কথা বলেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন? তাহলে জবানটা খুলে বলুন তো দেখি, কবুল করার মালিক কে? আমরা সকলে হাত বিছাই আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম নাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, আল্লাহ পবিত্র সুহাদায়ে কারবালার স্মরণে দ্বিতীয় বার্ষিক মাহফিল মুনাজাতের মাধ্যমে বিদায় হয়ে যাচ্ছে। জানি না আগামী মাহফিল আমরা করতে পারি কিনা। আল্লাহ মেহেরবানি করে জীবনের শুরু থেকে আজকের এই মুনাজাত পর্যন্ত রব্বুল আলামিন ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানা, রাত্রে দিনে, গোপনে প্রকাশ্যে যত ধরনের গুনাহ আমরা করেছি, মেহেরবানি করে সমস্ত গুনাহগুলো তুমি মনিব মাওলার রহমান রহিম নামের খাতিরে মাফ করে দাও। আর রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আমরা যারা তোমার দরবারে হাতগুলো বিছাইলাম, আমাদের কারো আব্বা দুনিয়াতে নাই, রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ কারো আম্মা দুনিয়াতে নাই, কারো দাদা দুনিয়াতে নাই, কারো দাদি দুনিয়াতে নাই, রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে যে যারে হারাইয়া তোমার দরবারে এতিমের মতো, কাঙ্গালের মতো হাতগুলো বিছাইয়া দিল, রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আজকের দুয়ার হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমার সঙ্গে আমার যে সমস্ত মুরব্বী বাবারা হাত বিছাইলো, পর্দা নিশির আমার মা বোনগুলো হাত বিছাইলো, রব্বুল আলামিন যার হাতটা তোমার দরবারে পছন্দ হয়, ওই হাতটাকে উসিলা করে আজকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আর রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে মাহফিলকে করতে গিয়ে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে রব্বুল আলামিন যারা সহায়তা করেছে, আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন অনেক ভাইরা আল্লাহ বিদেশের জমিনে আছে, আল্লাহ সকলকে তোমার হাতে সুপর্দ করে দিলাম, প্রত্যেকের জান ও মালের জিম্মার জামিনদার হয়ে যাও। রব্বুল আলামিন এই বাজারের অনেক ভাইরা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তাআলা মাহফিলের ভিতরে শরীক হয়েছে, রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে তুমি বরকত দিয়ে দাও। মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা রব্বুল আলামিন যারা আমার সঙ্গে হাত মিশাইলো, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে হক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ পর্দানিশীন আমার
যেই সমস্ত মা বোনগুলো আমার সঙ্গে হাত পিছাইলো, আল্লাহ মেহেরবানি করে মা বোনদের রাবিয়া বস্তির জিন্দেগি তুমি নসিবে করে দাও। পবিত্র সুহাদায়ে কারবালার স্মরণের মাহফিলকে ওসিলা করে রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আখিরি মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিহাক্কি লা